तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो हर बार की तसव्वुर में मदीने की गली हो काश मैं बन जाऊं मदीने का मुसाफिर काश मैं बन जाऊं मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा को बारात चली हो फिर रोती हुई तैबा को बारात चली हो हर बार की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो काश मदीने में मुझे वो तोड़वाए काश मदीने में मुझे वो तोड़वाए कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हर बार की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो आका का गदा हो है जहन्नम तू भी सुन ले आका का गदा हो है जहन्नम तू भी सुन ले वो कैसे जले जो के गुलाम मदनी हो कैसे जले जो के गुलाम मदनी हो हर बार की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदो कि मेरे दिल में बसी हो साकिया कौसर करम फरमाएंगे साकिया कौसर करम फरमाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे मुस्तफा नजरे करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन
हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। सो रहे हूँ सो इस उम्मीद पर, सो रहे हूँ बस इस उम्मीद पर, ख्वाब में जलवा दिखाने आएंगे, ख्वाब में चेहरा दिखाने आएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। ফসল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ কার আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের উপর আরেকটা জায়গায় বলেছেন, হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, আমার হায়াত, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সবই আল্লাহর জন্য। জোরে বলবেন না? কুরবানির সময় যেন আবার ওই নিয়ত না হয় কলসুর গরু কিনেছে কলসুর থেকে, আছে না তো ভাইরা গরু আনে আমাদের দিকে, কলসুর ওই পাটটা ঈদগাহের পাশে কি পাড়াটা, কলসু কি পাড়া বলে ওটাকে, ওই শিকের মধ্যে ওই একটু ঢুকে সামনে, সেটা ঈদগাহ মতো আছে, গাঁকে সব গরুর ব্যবসা করে না, চাঁদকাঠি, কলসু চাঁদকাঠি তো এলাকার লোক নাম বলতে পারছে, হুজুরটা বলে দিয়েছে কলসু চাঁদকাঠি, বড় বড় গরু এনে গ্রামের মোড় মার তার গরু দেখেছিস, গরু থাকতে হয়, লোক ভিড় করেছে, ভিড় মানে কি বিরাট ব্যাপার। আস্তাগফিরুল্লাহ, কি হয়ে গেল? আপনি বড় বড় করেন, এতে অন্যায় কোনো কারণ নয়, কিন্তু এই শব্দগুলো কি চয়ন করলেন? বাজারে গিয়ে লোক ভিড় করে দেখছে, ভিড় করে ফটো তুলছে, পাগল পয়সা থাকলে হয়, মন থাকতে হয় না, এটাই কি কুরবানি? আপনি এলাকার না, গোটা ভারত না, গোটা পৃথিবীর সবথেকে বড় হালাল পশুটা কুরবানি দেন, কোনো গুনাহ হবে না, কিন্তু মনের হালাত এইটা না হয় যে আমি বড় দিলাম, আমারটাই বিরাট না, তাহলে আল্লাহকে খুশি করার জন্য হলো না, লোক দেখানো হলো। যদি নামাজ পড়লে কবুল হতো, আল্লাহ কোরআন শরীফের ওই আয়াত নাযিল করে বলতেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। তার মানে নামাজ পড়লে কবুল নয়, কবুল হবার মতন পড়লে কবুল। আল্লাহ আমাদের সকলকে কবুল হবার মতন ইবাদত করার তৌফিক দান করে, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানির নিয়ত এটা হবে, আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, একটা হালাল পশু কিনেছি, আর প্রথম নম্বর হলো হালাল মালে কিনা। আল্লাহ মনের হালাত এটা হবে, আল্লাহ আপনি এটাকে কবুল করে নেন, আল্লাহ আপনি যদি ফিরিয়ে দেন আমি যে ধ্বংস হয়ে যাব, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ কবুল করে নাও। এই মনের কাইফিয়াত, এই অবস্থাটা তৈরি করা, এটা হচ্ছে কুরবানি। বুঝতে পেরেছেন না? পারেন মনে এই চিন্তা, আল্লাহ তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য দিচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ এই মনের এই চিন্তাটা করবে। ছোট হোক বড় হোক, পশু যেন সুন্দর হয়,
পশুটা যেন সুন্দর হয়, খুঁত না হয়, নিখুঁত যেন হয়। আল্লাহ আমাদের তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন ফসল্লি, আপনি নামাজ রব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন, নাহার করুন। নামাজ কার জন্য? নামাজ বান্দা বান্দিকে কবরের মধ্যে রেখে দেয়া হবে। ও জওয়ানকে কবরের মধ্যে শুইয়ে দিয়ে তিল মোটা করে মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে কবরের মধ্যে। আল্লাহ পাক দুটো ফেরেশতা পাঠিয়ে দেবেন, মুনকার নাকির ফেরেশতা। এই দুটো ওনাদের নাম মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। এই দুটো গোত্রের অসংখ্য ফেরেশতা আছে। মুনকার গোত্রের ফেরেশতাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফেরেশতাকে নাকির বলা হয়। ও জওয়ানকে কবরের মধ্যে চলে আসবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করবে, তিনটে প্রশ্ন করবে। ও জওয়ানকে কিতাবের মধ্যে পাওয়া যায়, মাথা দিক থেকে যখন ঢুকতে যাবে, মাথা থেকে নূরানি চেহারা ধরে কে যেন দাঁড়িয়ে যাবে, কে যেন দাঁড়িয়ে যাবে। উনি বলে দেবেন আপনাকে আপনাকে আমি ঢুকতে দেবো না, আপনাদের কবরে যেতে দেবো না। মুনকার নাকি জিজ্ঞাসা করা করবে কে আপনি আমাদের বাদালার। উনি মাথার দিক থেকে নূরানি চেহারা ধরে উনি জবাব দিয়ে দেবেন আমি অন্য কেউ নয়, আমি গোলাম। নামাজ জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নূরানি চেহারা ধরে মাথার দিক থেকে বাধা দেবে, কবরে ঢুকতে দিচ্ছি না। ফেরেশতারা জিজ্ঞাসা কে বাধা দাও, মাথার দিক থেকে জবাব হবে আমি হচ্ছি নামাজ। জোরে বলুন আল্লাহ নামাজ ফরজ করেছিলেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করে। আল্লাহ তো খুশি হয়ে গেছে, আল্লাহ আমার একটা চেহারা রূপ দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে কবরে যেতে আমি দেব না। জোরে বলুন নামাজ। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের কলসু চরণ মন্ডল এই যে এলাকার ভাইগুলো কি সুন্দর স্টেজ করেছে, প্যান্ডেল করেছে, খুঁটি আছে না নাই? খুঁটি না দিলে এত সুন্দর হতো না। কিন্তু নবী বলে নামাজ হলো দ্বীনের খুঁটি, যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আল্লাহ রাসূল বলেছে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বল আল্লাহ আমাদেরকে নামাজি করে দাও, বলুন আমিন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে নামাজি করে দাও, বলুন আমিন। আল্লাহ আমার বোনেদের করে মায়েদের করে আল্লাহ নামাজি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে বলে নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। নবীকে আল্লাহ পাক খুশি করে এবার বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যারা আপনার সামনে মুস্তাকি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুবুল নাসল, তারাই হলো লেজ কাটা। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বল, আর কি জোরে বলা গেল না? সেই নবীর ভালোবাসা, সেই নবীর প্রেম তৈরি করেন, তবেই তো মানা, তবেই তো মানা। যারা মেনেছে, যারা ভালোবেসেছে তাদের থেকে শিক্ষা না, মানার মতন মেনেছেন আমার নবীর সাহাবারা। আমাদের নবী সাহাবারা, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ওনার সামনে বলেছেন সাহাবাদের, তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, জিন্দা শহীদ, জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমরা আমার আবু তালহাকে দেখো। এটা হলো আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলো, যিনি উহুদের ময়দানে আমার রাসূলকে জড়িয়ে নিয়েছিলেন। তীর তলোয়ার আঘাত যা এসেছিল নিজের শরীরে নিয়েছে, আমাদের নবীকে লাগতে দেয় না। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। ইসলামের 4 নম্বরে উনি মুসলমান হয়েছেন, 4র্থ নম্বর তালহা ইবনে উবাইদুল্লাহ। নবী ওনার নাম ধরে বলেছেন আপনি হলেন জান্নাতি। জোরে বলো, আল্লাহ নবী ওনার নাম ধরে বলেছেন তালহা তুমি হচ্ছ জান্নাতি। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের এই বড় ব্যবসায়ী ছিলেন, ধনী। এক বর্ণনা এসেছে
হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন এটা সাহাবাদের জীবনের কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। এটা সাহাবাদের জীবনের কিতাব আছে উসদুল গাবা, এটা সাহাবাদের জীবনের কিতাব আছে সুউরুম মিন হায়াতিস সাহাবা। বিভিন্ন কিতাব এসেছে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ বাড়িতে চিন্তায় পড়ে গেলেন, ঘুম হচ্ছে, উঠছেন, বসছেন, শুচ্ছেন, হাঁটছেন। ওনার বিবি চিন্তিত হয়ে জিজ্ঞাসা, এত চিন্তা করে কি ব্যাপার? উনি জবাব দিয়েছেন, আমি চিন্তিত কেন? ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা কে কথা বলছিলাম? হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ 7 লক্ষ দিরহাম, 7 লক্ষ দিরহাম খালি লাভ্যাংশ এসেছে। লাভ, সুবহানাল্লাহ বললেন না? তাহলে মাল তাহলে কত, মূলধনটা তাহলে কত, অ্যাসেট কত, যে এই মালের 7 লক্ষ দিরহাম লাভ হয়েছে। আমি চিন্তিত, এত মাল আমার লাভ এসে যে চিন্তা করছি এত মাল আমি করব কি? এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে। জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালে ধন চুরি। মহারাজ, বাবু মশাই, আমার এই আম বাগানটুকুই আছে। রাজা বলে, তুমি ওটা দিন আমার পোস্ত সমান হতো। 2 বিঘা জমিতে নাই ওটা। তাহলে ইবনে উবাইদুল্লাহ যেই বলছে এত মাল আমি চিন্তা করছি খরচ করবো কোথা? ওনার স্ত্রী জবাব দিচ্ছে, চিন্তা তো কোনো কারণ নয়। ফজরের নামাজ পড়ে নিজের গরিব আত্মীয় স্বজন আর এলাকার গরিবদের মধ্যে নিজে হাতে বন্টন করে দেন। যে এটা বলেছেন উনি দোয়া করছে, আল্লাহ তোমার উপর রহম করো। সিদ্দিক আকবরের ঘরে আল্লাহ এত সুন্দর মেয়ে পাঠিয়েছেন যিনি আমাকে সৎ উপদেশ দিয়ে আমাকে চিন্তা মুক্ত করেছে। জোরে বলো। তালহা ইবনে উবাইদুল্লাহ আবু বকর সিদ্দিক হুজুরের জামাই ছিল, আমাদের নবীর ভাইরা ভাই। জোরে বলো, জোরে বলা গেল না? সিদ্দিক আকবরের মেয়ে হলো 3টি। একটা মেয়ে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন উম্মে কুলসুম। এই হযরত উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আর হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সঙ্গে বিয়ে হয়েছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানাদের ঘরে আল্লাহ একটা আওলাদ দিয়েছিলেন, ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আবু বকর সিদ্দিকের নাম কি জানেন আপনারা? সিদ্দিক আকবরের নাম কিন্তু আব্দুল্লাহ। ওনার আব্বার নাম হলো উসমান রাদিয়াল্লাহু আনহু। ওনার কুনিয়াতটা হচ্ছে আবু বকর, আর ওনার আব্বার কুনিয়াত হলো আবু কুহাফা। সিদ্দিক আকবরের আসল নাম আব্দুল্লাহ। হযরত আসমার ছেলে রাদিয়াল্লাহু তাআলা নবী নিজে নাম রেখেছেন আব্দুল্লাহ, নানার নামে নাম রেখেছেন। কিতাব এসেছে যিনি দুনিয়ায় জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন। জোরে বলো। কেন? মক্কার কাফের বেদিন জানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছিল, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের পেটে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লালাত, আমাদের দেবদেবীদের লালাত। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পুত্র সন্তান পাঠিয়ে দেন। আল্লাহ নবী সাহাবা এত খুশি হয়ে গেলেন, এত আনন্দিত হয়ে গেলেন। ও মক্কা শরীফে পাড়ায় পাড়ায়, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে তাকবীরে ধ্বনি তুলে দেন। সাহাবারা জানিয়ে দেন, সাহাবারা শুনিয়ে দেন, এ মক্কা বেঈমানের দরব, তোদের দেবদেবীদের লালাত, তোদের দেবদেবীদের লালাত আমাদের মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, টুকটুক করে চলে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খাজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম
আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ আল্লাহ নবী নিজে হাতে খাওয়াতে লাগলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাক লালা শরীফ ওয়ালা খাজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে করে খাওয়াচ্ছেন জোরে বলুন তাহানিক করেছেন তাহানিক করাটা হলো সুন্নাত তাহানিক করা সুন্নাত শুক্রবারে দেখবেন আমাদের এলাকার সব বাচ্চাগুলোকে কি সুন্দর করে সাজিয়ে বাপ হোক ভাই হোক চাচা হোক ভাই হোক বাচ্চাটাকে কোলে করে নিয়ে দাদু হোক মসজিদের ইমাম সাহেবের কাছে সিঁড়ির কাছে দাঁড়ায় ইমাম নামাজ পড়িয়ে বাদাল জুমা আখিরে জোহর সুন্নাতুল ওয়াক্ত নফল সব আদায় করে নিচে এসে বাচ্চাটাকে একটু ফু দেয় দম করে দিয়ে ওই মিষ্টি জাতীয় একটু নিয়ে চিনি হোক মধু হোক ক্ষীর হোক পায়েস হোক সন্দেশ হোক নিয়ে বিসমিল্লাহ বলে গায়ে ফু দিয়ে একটু ঠোঁটে জিভে লাগিয়ে দেয় ওই তাহানিক হয়ে গেল আল্লাহর নবী লালা শরীফ ওয়ালা খাজুর দিয়ে হযরত আব্দুল্লাহ তাহানিক করেছে জোরে বলবেন না আল্লাহ রাসূল বলে তোমরা বাচ্চার পক্ষ থেকে আকিকা দিয়ে দাও আকিকা দেওয়াটা হলো সুন্নাত তিনটে রওয়ায়াত এসেছে হয় 7 দিনে না হলে 14 দিন না হলে 21 দিন এই তিনটে দিনের মধ্যে কোনো একটা দিনে দেওয়া হলো উত্তম যদি না পারে যে কোনো দিন দিতে পারে তবে 3 দিনে হয় 7 দিন না 14 দিন না হলে 21 দিন এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম বলুন সুবহানাল্লাহ সেদিন একটা ফোন এলো হুজুর আমি আমার আব্বার আকিকাটা দিতে পারবো ছেলের আকিকা বাপ দেয় না বাপের আকিকা ছেলে দেয় ছেলে ফোন করে বলছে আমি আমার আব্বার আকিকা দিতে পারবো আমরা ইসলামের বিষয় কত অনীহা দেখেছি নবী পাকের জবান শরীফের কথাটা আমাদের কাছে গুরুত্বহীন হয়ে যাচ্ছে না ওই জন্য এত গজব আমাদের উপর ওই জন্যই তো আমরা এত অপমানিত হচ্ছি কেন ইসলামের বিধান আমাদের কাছে ক্যাজুয়াল হয়ে গেল 40 বছর ঘর সংসার হয়েছে আমি খবর না এখানে যদি তুলে দাঁড় করে হাত তুলে বলতে পারেন এমন লোক বেরোবে যে বিবির দেড় মোহর এখনো দেয়নি আমি আপনাকে অপমান করতে আসিনি আমি আপনাদের লজ্জা দিতে আসি না শরীয়তের বিধানকে মানলাম কতটা কোন স্বামীর যদি মনে চিন্তা হয় আমি আমার বিবিকে দিন মোহরটা দেবো না ওই মেয়েটা ওই ছেলেটার জন্য আল্লাহ শরীয়তে হারাম সম্পর্ক হলো জিনা আমাদের সমাজে এটাও দেখা যায় কোন স্বামী মারা গেলে কাফন পরে খাটিয়ায় শুয়ে এলাকার ইমাম হাফেজ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই মাইয়েতের মাথার গোড়ায় দাঁড়িয়ে মাইয়েতের ছেলেটাকে ডেকে বলে পর্দাওয়ালার মাটাকে ডাক ডেকে বলতে পারে ইমাম সাহেব যে বলে দাও তোমার মাকে তোমার মা জানো তোমার আব্বাকে দিন মোহরটা মাফ করে দেয় এগুলো আপনার কোলসন এলাকায় হয় এগুলি 40 বছর ঘর হয়ে গেল দেন মোহর মেটেনি আচ্ছা বলো সেই বিয়ের সময় খানা হয়েছিল বলে মনে হয় এলাকার মুরব্বীদের জিজ্ঞাসা করবেন সেই 40-50 বছর আগেখানে বিয়ের খানা প্যান্ডেলে ভাড়া কি এখনো বাকি কত বলে না রান্নার টাকাটা বাকি এখন চালের টাকা গোস্তের টাকা কাঠের টাকা বড় ড্রেসটা কি ধারে কিনেছে কত বলে না সব মিটে গেল প্যান্ডেল খোলার আগে ভাড়া মিটে গেল মশলা হাঁড়িতে ফেলার আগে দাম মিটে গেল গরু আস্ত গরু জেন্ত দাঁড়িয়ে আছে টাকা মিটে গেল বাবুচ্চি ভাত শেষ হবার আগে বাবুচ্চি টাকা মিটে গেল ঠিক না ভুল লোক খাওয়া মিটার আগে সব মিটে গেল নগদে বাকি নয় আর জানাকে বিয়ে করার জন্য এত কিছু হলো সে বিবির দিন মোট 40 বছর এখনো মেটেনি নাউজুবিল্লাহ বলেন ইসলামকে আমরা ক্যাজুয়াল মনে করেছি ইসলামটা আমরা মজাক মনে করে নিচ্ছি আস্তাগফিরুল্লাহ বলে যাদের দিন মোহর বাকি আছে হাত জোর করে বলে আজকে রাতে গিয়ে মিটিয়ে দেবেন গুনাহ কিনছেন আপনি আর যদি আজকে না পারেন কালকের মধ্যে মিটিয়ে দেবেন বিবির দিন মোহরটা অন্যায় করছেন আপনি শরীয়তের বিধানকে লঙ্ঘন করছেন আপনি শরীয়তটা মজাকের জিনিস না শরীয়ত আমার আপনার নীতিতে চলবে না আপনাকে আমাকে শরীয়তের বিধানে চলতে হবে শরীয়ত আমার আপনার নিয়মে না শরীয়তের নিয়মে আপনাকে আমাকে চলতে হবে যে সমস্ত ভাইদের বিয়ে হয়নি যখন বিয়ে পড়ানো হবে নগদে দিয়ে দেবেন না হলে দাম্পত্য জীবনের প্রথম রাত বাসর রাত ওই রাত্রিরে দিয়ে দেবেন যদি বিবি মাফ করে তো মাফ স্বইচ্ছায় যদি মনে করেন না গুনাহ হবে আমার ইদানিং আমাদের একটা ভুল আছে যখন বলে কত মানবো দাও না 2000 টাকা বেঁধে দাও না ভিক্ষা দিলেন নাকি বিয়ের সময় সেলুনে চুল কাটতে গেলে সেলুন আলাদা 4000 টাকা লাগবে কথা বলে না
অর্ধেকটা কেটে বলে টাকা দাও নাই দেবো না, ও জানে দেবে, লগর করে, মজাক করে। আমি আপনাকে ফালতু কথা বলতে আসি, বলেন ঠিক বলছি না ভুল বলছি? বিয়ের সময় অর্ধেক সেভ করে ওই দাও টাকা দাও নাই হবে না, কিন্তু তুমি যাও এই অবস্থা বিয়ে করতে যাও, ঠিক না ভুল? একটা বিয়ের চুল কেটে দেবে ছেলেটা, সেভ করে দিল, ফেস ওয়াশ ক্রিম মাখিয়ে দিল, বলে 4000। সামান্য নিজের চুলটা সেভ করতে গিয়ে 4000 দিতে পারবেন, আর বিবির দিন মর বলে 2000 দাও। এগুলো উচিত না, এগুলি উচিত না। বর্তমান সময় সন্ধিক্ষণে কম করে গরিব যদি হন, আপনি যদি গরিব হন 5000 এর নিচে দেন, মোর পাবেন না। আর যদি একটু অর্থওয়ালা হন, কম করে হলো 10000, এর নিচে মানবেন। ওটা আপনার বিবিকে দিচ্ছেন, ভিক্ষা দিচ্ছেন না, আপনি একটা শরীয়তের বিধানকে আপনি আদায় করছেন। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপ-দাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আল্লাহ নবী তাহাদিক করেছেন হযরত আব্দুল্লাহ সিদ্দিক আকবরের মেয়ে সাথে বিয়ে হলো হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে উনি ছিলেন। উহুদ, যে উহুদে আমাদের নবীর 70টা সাহাবা শহীদ হয়ে গেছেন। আহা, উহুদে নবী পাকের 70 জন সাহাবা, তার মধ্যে একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের আগে ওনার আব্বা ছিলেন, এত জীবন যাপনটা এত আলা ছিল, যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে দেয়নি। এত ধনী ছিলেন যে রাস্তাতে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে লোক দাঁড়িয়ে বলতো এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? কারণ উনি যে খুশবুটা মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতে পারতো না, এত ধনী ঘরে ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এক লম্হার জন্য আমাদের রাসূলকে দেখে ফেললেন, একবার নবীকে দেখেই নবী পাকের দেওয়ানা হয়ে গেলেন। বললেন না, আল্লাহ নবীর কাছে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। উনিও উহুদে ছিলেন, শহীদ হয়ে গেছেন। হযরত মুসআব বিন উমাইর উনি যখন মদিনা শরীফে হেঁটে হেঁটে ঘুরতেন, আল্লাহর নবী ওনাকে দেখলেই কাঁদতেন। আমাদের নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি ঝরত। আহা, নবী পাক কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখে কেন কাঁদেন? আমাদের নবী কাঁদতেন আর বলতেন, আমি রাসূল যখন আমার মুসআব বিন উমাইরকে দেখি, আমার ওই জীবনের কথাটা মনে পড়ে যায়, যেই জামাটা জীবনে একবার গায়ে দিয়েছিল, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আর আজকে আমার মুসআব বিন উমাইরকে দেখো, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, জামাটা ছিঁড়া ফাটা জামা, তালি দিয়া তাপ্পি দিয়া চাদর। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ছিঁড়া জামা গায়ে দিয়ে ঘুরছে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে পাহাড়ের উপর দাঁড় করিয়ে দিলেন, এখান থেকে তোমরা সরবে না। যুদ্ধ চলছে, ওই 50 জন সাহাবা দেখলেন কাফেররা উহুদের জমিন ছেড়ে চলে যাচ্ছে। সাহাবা হুজুরা ভাবলেন যুদ্ধ শেষ। ওনারা ওইখান থেকে নেমে যে মালগুলি কাফেররা ফেলে গিয়েছিল, ওই মালগুলি কুড়াতে লাগলো। ওগুলোকে বলা হয় গনিমতের মাল। গনিমতের মাল কুড়াতে লাগলো। এই সুযোগে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হননি। এই পাহাড়ের পিছন দিক দিয়ে সাহাবাদের উপর আচমকা এসে আক্রমণ করে দিলেন। 70 জন সাহাবা শহীদ হলেন। সাহাবাদের 3টে দল হয়ে গেল। এক দল 12 জন আমাদের নবীকে ঘিরে ফেললেন, 12 জন। 11 জন আনসারী সাহাবা ছিলেন, মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা। আর একজন মুহাজির হিজরতকারী সাহাবী হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ। আর একদল ছন্ন ছড়া, আর একদল ওনারা উহুদের জমিন ছেড়ে চলে যাচ্ছে। সাহাবাদের বিবিরা দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, সাহাবাদের বিবিরা, মেয়েরা, মায়েরা দাঁড়িয়ে গেলেন। সীমানা কাট করে দেন, বাড়ি দরওয়াজাটা কাট করে দেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে
আপনারা সবাই কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবী খেলালে কাউকে ঢুকতে দেবো না, কাউকে আসতে দেবো না। ও জনগণ, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী ওদে পারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আওয়াজ দিয়ে দেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবী নূরে জামান শরীফের আওয়াজ গেল, সাহাবাদের কানে কানে পৌঁছে গেল, সাহাবাদের কানে কানে আল্লাহ পাকের হুকুমে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবা আবার ওতে ছুটতে লাগলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 15 থেকে 20 কিলোমিটার দূর সব সাহাবাদের কানে কানে আওয়াজ চলে যাচ্ছে। জোরে বলুন। আর একদল উহুদে ছন্ন ছড়া হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ঝান্ডাটা হাতে উঠিয়ে দিলেন, তুলে উহুদে সাহাবাদের মধ্যে ঝাঁপিয়ে গেলেন। তো মূল যুদ্ধ শুরু হয়ে গেল। চিৎকারে আওয়াজ দিচ্ছে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত বলে চিৎকারে আওয়াজ দিচ্ছে না, যুদ্ধ করছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব সাহাবারা শুয়ে আছে। আল্লাহ নবী একটা সাহাবীর কাছে গেলেন, শরীরের চাদরটা সরিয়েছেন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি তাহদা ফিল জান্নাহ, ইয়া আবি তাহদা কাম মিন ইসকি রিদাইন লি আবি তাহদা ফিল জান্নাহ। এ আবি তাহদা, আমি রাসূলুল্লাহ এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি রাসূলুল্লাহ এখান থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। ওদের সব সাহাবাদের দাফন চলছে, দুজন বাকি রয়ে গেলে। একজন আমার নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব এসেছে জানার এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে ফেলেছিল। চিরে বুকটাকে ফাঁকা করে ভিতর থেকে কলজে দুটোকে কেটে বার করে কাফেররা নিয়ে চলে গেছিল। নিয়ে গিয়ে কাফেররা মদ শরাব দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন নাউযুবিল্লাহ। জেনে বলা গেল না, হুজুরের চোখ তুলে নিয়েছে, শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটালো। কে? হযরত আমির হামজা, আমার নবীর নিজের চাচা। নবীকে এত ভালোবাসতেন আমার নবীর চাচা। ওনাকে শহীদ করেছিল ওয়াহশী নামক গোলাম। হযরত ওয়াহশী পরবর্তী পরে উনি গিয়ে মুসলমান হয়ে গেলেন। যখন দূর থেকে হেঁটে হেঁটে আমার নবী দরবারের দিকে আসতেন, নবী হযরত ওয়াহশীকে দেখে কেঁদে ফেলতেন। নবীর কাছে বসলে নবী কাঁদতেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিয়েছে, তবে তুমি আমার কাছে এসে বসলে আমার পিছন দিকটা বলবে, সামনে বসবে না। আমি রাসূলুল্লাহ যখন তোমার মুখটা দেখি আমার চাচা জানের কথা মনে পড়ে যায়, আমার যে বড় কষ্ট হয়। আমার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, বাবা তুমি তো শহীদ করেছো। আমি নবী যখন তোমার মুখ দেখি আমার চাচা সেই দিনের কথা মনে পড়ে যায়। আমি নবী আর সহ্য করতে পারি না। ওয়াহশী তুমি আমার কাছে এলে বাবা পিছনটায় বসবে, আমার সামনে তুমি বসবে না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে যাওয়াটা কমিয়ে দিলেন, বাড়িতে বসে বসে কাঁদতেন। আল্লাহ জীবনে যে কাজটা করলাম নবীর কাছেও যেতে পারি না, কাঁদতেন, ঝরঝর করে কাঁদতেন। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে ওয়াহশী, হযরত ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাব ওকে কতল করেছিল। ওই রাতে নবী পাকের স্বপ্ন দেখে আল্লাহ রাসূল বলে, ওয়াহশী আমি নবী তোমার উপর খুশি হয়ে গিয়েছি। জোরে জোরে বলা গেল না সুবহানাল্লাহ। নবী পাকে চাচা আল্লাহ নবী মক্কা শরীফের দিনের দাওয়াত দিচ্ছে, দিনের খিদমত। আমার নবীকে আবু জেহেল কাফের জাহান্নামে দুঃখ দিয়েছিল।
আমার রাসূলকে আঘাত করেছিল। নবী নিরালা নিঝুমে বসে কাঁদছেন। হযরত আমির হামজা হুজুর ঘরে গেলে ওনার বিবি বললেন, আপনার বাপ হারা মা হারা ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে কষ্ট দিয়েছে, কেন? আল্লাহর ওয়াহদানিয়তে দাওয়াত দিচ্ছিল। বিবির সামনে তীরের দাঁতটাকে নিয়ে আল্লাহর নামে কসম করলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি এর বদলা যতক্ষণ না দেবো আমি আমির হামজা একদম পানিও পান করব না। হুজুর আমার তীরের দাঁতটা নিয়ে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, কাবা শরীফে চাঁদা না গেলেন, আবু জাহেলকে মারতে লাগলেন, এতবার মেরেছেন, রক্তাক্ত হয়ে গেল। আর আমি হামজা আর আমাকে মারবে না, আর আমি সহ্য করতে পারি না, আর আমাকে মারবে না। ও যুবকেরা, আল্লাহ রাসূলের চাঁদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পেয়াতে মাফ করুন, গুসাগিটা ক্ষমা করুন, আপনি কাঁদে খুশি, আপনি কাঁদে রাজি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পেয়াতে মাফ করুন, আপনি আমাকে বলেন আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে দুঃখের দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বিবি আয়েশা, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোন পায়? আমি নবী 10 দিন ছিলাম, আমি নবী এতবার মেরেছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, জিসিমটা রক্তে লাল হয়ে গিয়েছে, আমি নবী আমাকে তারা ছাড়ে না, আমার কদমে পাথর দিয়ে মেরে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পেয়াতে মাফ করুন, আর সহ্য হয় না, আর সহ্য করা যায় না, আপনারা তো কষ্ট, আপনারা তো দুঃখ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সঙ্গে বড় পানে ফেরেশতা পাঠালেন, আপনি যদি হুকুম করে দেন পারখানা তুলে নিয়ে গিয়ে ওদের করে পিঁপড়ে মারা করে দেবো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও হযরত জিবরাইল, আল্লাহ পাক আমাকে প্রতিশোধের নবী করেন না, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জিবরাইল, আমি রাসূল তোমাকে হুকুম দেব, আমার নবীর গোটা জিসিমটা রক্তাক্ত হয়ে গেছে। কিতাবে এসেছে নবী পাকের কদম শরীফে কাফেররা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। নবী পাক রক্তাক্ত অবস্থায় যে পাথরটাই হেলাল দিয়েছিলেন, ঠিক আজও সেই পাথরটা রক্তে লাল আজও হয়ে আছে। যারা উমরায় বা হজে গিয়েছে জিজ্ঞাসা করবে, তায়েফের পাহাড়ের উপরে আমার নবী যে পাথরটাই ঠেক দিয়েছিলেন ওই পাথরটা আজও রক্তে লাল। হযরত আমির হামজা আমার নবী চাচা রাদিয়াল্লাহু তাআলা নবী পাককে বললেন, কাতে খুশি আপনি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বললেন, আমি রাসূল বদলায় খুশি না। তাহলে নবী বললেন, যদি আমার হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হন আমি রাসূল খুশি হয়ে যাব। সঙ্গে সঙ্গে হুজুরের হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? উহুদের নবী পাকের ওই চাচাজানকে শহীদ করেছিল, বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে কাফেররা মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে।
সব সাহাবাদের দাফন হচ্ছে। নবী পাক দেখছেন সেই দূর থেকে ছুটে ছুটে আসছেন আমার রাসূলের ফুফু মা হযরত সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। হযরত সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হাতে চাদর নিয়েছেন, কাঁদছেন আর ছুটছেন। শুনেছি আমার ভাই নাকি শহীদ হয়ে গেছে, শুনেছি আমার ভাইকে নাকি শহীদ করে দিয়েছে, শুনেছি আমার ভাই তার বুকটাকে চিরে নাকি কলজে দুটোকে বার করে নিয়েছে, শুনেছি আমার ভাইয়ের নাকি শরীরের অঙ্গগুলোকে কেটে কেটে নিয়ে গেছে। আমি সফিয়া একটু আমার ভাইয়ের লাশটা দেখবো, আমি সাফিয়া একটু আমার ভাইয়ের লাশের কাছে যাব। আল্লাহ নবী ফুফু জানকে আসতে দেখে নবী পাকের ফুফুতো ভাইকে বলে জুবায়ের ইবনুল আওয়াম, বাবা জুবায়ের ইয়া রাসূলুল্লাহ, হুজুর যাও তোমার মাকে একটু আটকে দাও, তোমার মা যদি আমার চাচা জানের লাশটা দেখে ফেলেছে আর সহ্য করতে পারবে না, তোমার মা যেন আমার চাচা জানের লাশের কাছে না আসে। হযরত সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তাকে কি হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে আটকে দিয়ে মা যাওয়া হবে না। মা কাঁদছেন আর বলছেন একটু সরে যাও, আমাকে আমার ভাইয়ের লাশ একটু দেখতে দাও। চাদর এনেছি ভাইয়ের গায়ে দেবো, দুটো চাদর এনেছি ভাইয়ের গায়ে দেবো। ওই দুটো চাদর নেওয়া হলো। সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুটো চাদর, একটা ছোট আর একটা বড়, হুজুর কোনটা কাকে দেবো? আমার নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর জীবনটা দেখেছি, যে চাদরটা জীবন, যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আমি নবী আমার মুসআবকে দেখেছি, আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে। মদিনা শরীফের রাস্তায় অলি গলিতে চুলটা উস্কো খুস্কো, জামা ছিঁড়া ফাটা, তালি দেয়া জামা পরে ঘুরতো। ও আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, সেই সুখের জীবন ছেড়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতো। বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোটটা আমার চাচার গায়ে দিয়ে দাও। আল্লাহ নবী চাচা জানের লাশের কাছে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার লাশের কাছে গিয়ে দাঁড়ালেন। চাদরটা এত ছোট চাদর, মাথার দিকে টেনে মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যায়, পায়ের দিকে টেনে পা চাপা দিলে মুখটা বার হয়ে যায়। আমাদের নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আল্লাহর দ্বীনের জন্য আমার চাচা যে কুরবানি দিয়েছেন বড় চাদরও হলো না। আল্লাহর রাসূল বলেছিলেন সাহাবারা আমার চাচা জানের শরীরে চাদরটা টেনে টেনে মুখটা চাপা দিয়ে দাও। ওদের জমিন থেকে ঘাস উঠিয়ে উঠিয়ে ঘাস তুলে তুলে আমার চাচার পাটা চাপা দিয়ে দাফন করে দাও। আহা, সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে। এমনি সাহাবাদের সামনে আল্লাহ বলেন না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহকে ভয় করে মানবেন তো মানার মতন মানে। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। কে মানো না মানো আমি জানি না, আমি মানি। এই ভালোবাসা, এই ঈমান, এই প্রেম তৈরি। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আমলে তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না হে রাসূল।
তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার এই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসে মরণ আমার আপনার একদিন হবেই হবে কবরে আপনাকে আমাকে একদিন যেতে হবেই হবে মরণ আপনার আমার হবে আল্লাহর সামনে কি মুখ আমি আপনি তাকাবো ভয় হয় না করছে তো সমালোচনা হবে না সব জিনিস দেখতে হয় আগে থেকে যদি অ্যালাউন্স করা যেত না আগে অ্যালাউন্স করলে একটাই 8টা মিস্টেক হয়ে গেছে কোনো বুঝাবুঝি এগুলো আপনাদের অসুবিধা আমাদের সমালোচনা আমি এগুলোকে জানি না আমি বুঝলেন জানি না আমাদের কিন্তু আমাদের বন্ধু লোক থাকে ঠিক না কেন আমাকে আপনি গুনাহ কিনছেন আমি যদি ওই কাজের কাজে না হয় ওই যে আমাকে মিথ্যা বললে আল্লাহর আদালতে আপনি জবাব আমি দেবো না আমি তো জানি না আমাকে কেন আপনি মিথ্যা বলেন ঠিক না ভুল বলছে আল্লাহ গুলো বুঝার তৌফিক দাও বলুন আল্লাহুম্মা আমিন ছেলেরা মরণ আমার আপনার হবে সারা জীবন লোকের নামে অ্যালাউন্স শুনলাম অমুকের ছেলে অমুক মারা গেছে অমুকের মেয়ে অমুক মারা গেল অমুক সময় জানাজা এলাকায় আমার অ্যালাউন্স হয় না গেল একদিন আমাদের নাম ধরে হাঁকা হবে সারা জীবন লোকের লাশ কাফন দিয়ে ছড়িয়ে
আমরা কবরে নামিয়েছি। একদিন লোক আমাদের লাশ কাফনতে জড়িয়ে কবরে রাখবে, ভয় হলো না? ভয়। সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছে, একদিন লোক আমাদের বুকের উপর 3 মুঠো মাটি দেবে। কবরে মাটি দেন না আপনারা? কমুটো দেন, 3 মুঠো। কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু যুবক আমাদের বাড়িরই ভাই, আমাদেরই ঘরের ছেলে, তাদেরকে সব ফেসবুকে মোবাইলে ভিডিও দেখে ছেলেগুলো সব শিখেছে, বলে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বেদাত। বুঝতে পারছেন না? এগুলো কিন্তু ঠিক না। নিজেরাই যদি ইসলামকে নিয়ে ছেলেখেলা করি, অন্যদের কাছ থেকে সম্মান পাবেন আশা করলেন কি করে? আপনি যদি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি হন, তাই দেন। দলিল আছে না আছে পরের কথা, বিসমিল্লাহ বলে দেবেন, তাই দেন। ঝগড়া করছেন কেন? মিনহা খালাকনাকুম, এটা বলা যাবে না। এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? শরিয়ত দিয়েছে আপনি? না দিলেন, তাই অ্যালাউন্স দেয়া যাবে না। বেদাত। পাকা ভালো, বেশি পাকাটা কিন্তু ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। 3টে ভিডিও দেখে ভাবছেন আমি হুজুর হয়ে গেলাম, এগুলো উচিত না, এগুলি ঠিক না। একটা কিতাব আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লিখেছে, একটা কিতাব আছে ওনার কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, একটা কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, একটা কিতাব আছে সুনানুল কুবরা লিল বাইহাকি। হাদিস শরীফে কিতাব এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে ওয়ালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী নিজে বলে মেয়ের কবরে মাটি দিয়েছেন। যারা বললেন আলাক রিওয়ায়াত আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফকে নকল করেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকর হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবদাতান তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো নিলেন, ফাকালা, আমাদের নবী আবারও বললেন ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, ফাকালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক 3 মুঠো মাটি কবরে 3 পাটে দিয়ে সূরা তাহার 55 নম্বর আয়াতটা 3 পাটে রাসূলুল্লাহ পড়েছিলেন। জোরে বলুন, জোরে বলা গেল না? কেন বলছেন দলিল নাই? কেন ঝগড়া করছেন? ভালো লাগে না বললেন না? ঠিক বলছে না ভুল বলছে? খবরদার যা তার ভিডিও দেখবেন না। ফেসবুক ঘাটলে অনেক রকম ভিডিও আসে, ইউটিউবে ঢুকলে অনেক ভিডিও, সব দেখতে হয়? সব দেখতে হয় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক আমরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উলামাদের ভিডিও তাছাড়া কারো দেখব না। আপনি অন্য দলমতের লোকের দেখছেন, সাধারণ লোক বিচার করার ক্ষমতা আপনার আছে? তাহলে গোমরা হয়ে গেলেন, গোমরা হয়ে যাবেন, গোমরা বেঈমান হয়ে যাবেন। তার ভিডিওর ঈমান আনবে। আস্তাগফিরুল্লাহ, মানে নীতি ঠিক করে মেনেছেন আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমির শরিয়ত হযরত আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক জামানার মুজাদ্দিদ করেছেন। আরবি জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ, জামানার মুজাদ্দিদ আমার দাদা পীর কেবলা। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছেন, এত আলা সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। আমরা ওলি আল্লাহদের এমনি ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি। জোরে বলে দাদা হুজুর কেবলাকে আমরা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য ভালোবাসি। দাদা হুজুর কার ওলি?
কারণই আল্লাহর ওলি, কারণই আল্লাহ। দাদা হুজুর যখন ভালোবাসি কার জন্য বাসছি? আল্লাহর জন্য বাসছি। কার জন্য বাসছি? বলে আল্লাহর জন্য। দাদা হুজুর আমরা আল্লাহর জন্য ভালোবাসি। দাদা হুজুর আল্লাহর ওলি। আল্লাহ ওয়ালারা ধোঁকা দেবে না। কোরআন শরীফে একটা আয়াত আছে, সূরা যুখরুফ বলে একটা সূরা আছে, 67 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ জিকির করেছে, আল্লাহ পাক আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দাহুম লিবা'দি আদউ ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে একে অপরের শত্রু দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন মুত্তাকিনরা দুশমন হবে না। কিয়ামতে মুত্তাকিনরা আমাদের বন্ধু হিসাবে থেকে যাবে। জোরে বলবেন না? জোরে বলা গেল না? হাদিস শরীফ এসেছে, হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক কিয়ামতের বিচার নেবেন। হাশরের ময়দান আল্লাহ বিচার নেবেন কিয়ামতে। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের বিচার হবে। এটা মুসলিম শরীফের riwayat আছে, আর মুসনাদে আহমদ ইবনে হাম্বল আছে, দারিমি শরীফের riwayat আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা হুজুর থেকে এসেছে, ক্বালা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের নবী বলেন, কি বলেন? ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাতি, ইন্নাল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, কি বলবে? আইনা মুতাহাব্বুনা বিজালালি, আইনা মুতাহাব্বুনা বিজালালি। কিয়ামতে যখন বিচার হবে আল্লাহ আওয়াজে বলবেন আইনা মুতাহাব্বুনা বিজালালি, কোথায় চলে গেলে? আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে আমার জন্য একে অপরকে ভালোবাসার ব্যক্তিরা কোথায়? আমি আল্লাহ আমার জন্য একে অপরকে যারা ভালোবেসে আজকে তারা কোথায়? আল্লাহ কিয়ামতে তাদের এক জায়গায় জড়ো করবে। জোরে বলবে কাদের? যারা আল্লাহ পাকের জন্য একে অপরকে ভালোবাসে। আমার দাদা হুজুরকে ভালোবাসে আল্লাহর জন্য। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য। জোরে বলো। এই যে ফুলপুরা শরীফে আপনারা যান, এত কষ্ট করে ভাড়া করে কোন সময় ইঞ্জিন ভ্যান নিয়ে চলে যাচ্ছে। এই সঙ্গে বেড়াচাপাতে হলো ইঞ্জিন ভ্যান, এত কষ্ট হুজুর এসেছে, গরিব মানুষ হুজুর ভালোবাসায় চলে এসেছে। কে অটো নিয়ে যায়, ট্রেনে যায়, বাসে যায়, লরি নিয়ে যায়, কত কষ্ট। যার সাথে জায়গা হচ্ছে আর ঝুলে ঝুলে যাচ্ছে। কেন? ঘুরতে যাচ্ছে, ভালোবাসায় যাচ্ছে। কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলো। হাদিস শরীফে এসেছে যে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসবে। নবী পাক সাহাবাদের লজ করে আল্লাহ রাসূল বলে আল্লাহ পাকের একটা বান্দা এক বস্তি থেকে আরেক বস্তিতে চলে যাচ্ছে। আল্লাহ পাক আমার রাস্তায় ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও যাও যাও। যখন ওই বান্দা ফেরেশতার সামনেতে পার হচ্ছে, ফেরেশতা জিজ্ঞাসা করে কোথায় যাও? অমুক বস্তিতে। কেন? অমুকের সঙ্গে মোলাকাত। কেন? দুনিয়ার কোনো দরকার? উনি বললেন না, আমার সাথে ওনার দরকার কিচ্ছু নাই, আমি ওনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ফেরেশতা জবাব দিয়েছেন, নবী বলেন, ফেরেশতা বলছেন আপনিও সুসংবাদ নিয়ে নেন, স্বয়ং আল্লাহ পাক আপনাকে ভালোবাসে। যারা বলবেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম ইমামে মালিক রাহমাতুল্লাহ তানার থেকে একটা বর্ণনা, তিনি হাদিস শরীফ নকল একটা হাদিস শরীফ লিখেছেন, মুত্তা ইমাম মালিক বলে চার ইমামের এক ইমাম মদিনা শরীফে থাকতেন, জীবনে হজ করেছে একবার, দ্বিতীয়বার আর কাবা শরীফে যায়নি। লোক জিজ্ঞাসা করলে বলতেন মনের আশা, আমার মনের চাওয়া আমি আমার নবীর কদমের গোড়ায় মরবো। জোরে বলো। মদিনা শরীফের সীমানা পার হবো, যদি আল্লাহ ডাকে আমি চলে যাবো। এই মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানা আমি পার হয় না। জোরে বলো। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মদিনা শরীফে যখন হাঁটতেন হেঁটে হেঁটে পায়ে ফুসা পড়ে যেত, পা ফেটে রস করাতো। লোকে বলতো হুজুর এত কষ্ট হয় জুতো পরবে না? উনি বলতেন এই জমিন থেকে আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে করেছে। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? সেই জমিনে জুতো পায়ে ঘোরাটাকে নিজেকে একটু বিয়াদবি বলে মনে করছে।
উনি হাদিস শরীফ নকল করেছেন হযরত আবু ইদ্রিস খাওলানী রাহমাতুল্লাহ। হযরত আবু ইদ্রিস খাওলানী রাহমাতুল্লাহ উনি তাবেঈন ছিলেন, তাবেঈন। উনি দামেস্কের মসজিদে ঢুকছেন, দামেস্ক মসজিদে ঢুকে আমার নবী পাকের সাহাবীর সঙ্গে দেখা, হযরত মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনার সঙ্গে মুলাকাত হলো। যেই দেখা হইতে আবু ইদ্রিস খাওলানী বলছে, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী পাকের সাহাবী থমকে দাঁড়িয়ে বলে, এই কি বলছো? তুমি আল্লাহর নামে শপথ করে বলতে পারবে? উনি তিনবার কসম করে বলে, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। যেই তিনবার বলেছেন, নবী পাকের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে আমার থেকে সুসংবাদ শুনে নাও। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু সাল্লাম, আমি আল্লাহ নবীর জবান শরীফ থেকে সামি'তু মানে শোনা, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী পাকের নূরে জবান থেকে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, আমার নবী বলেছেন, কি বলে? ক্বালা আল্লাহু তাআলা, ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাবাত মুহাব্বতি। স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, তাদের করে ভালোবাসাটা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে নিয়েছি, আমি আল্লাহ আমার উপর লাজিম বানিয়েছি। ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহ তাদের ভালোবাসাটা আমি আল্লাহ আমার উপর লাজিম করে নিয়েছি। কাদের ভালোবাসা? কাদের মুহাব্বত? লিল মুতাহাব্বিনা ফি। নবী বলে আল্লাহ পাক নিজের উপর ওয়াজিব করে তাদের ভালোবাসা। কাদের? যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাটা আল্লাহ পাক তার উপর লাজিম বানিয়েছে। জোরে বলো, জোরে বলা গেল না? তারপরে আল মুতাজালিসিনা ফি, তারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য তারা একসাথে বসে। সুবহানাল্লাহ বলে, তারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য তারা একসাথে, আল মুতাজালিসিনা ফি, মানে আমাকে খুশি করার জন্য একসাথে বসে। আর এই যে আমরা ওলি আল্লাহর দরবারে গিয়ে বসি, কোরআন শরীফ আল্লাহ জিকির, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককারদের দলভুক্ত হয়ে যাও। এই আল্লাহ ওয়ালাদের কাছে বসাটা আল্লাহর হুকুম। যদি বলে সোহবত যদি ভালো হয়, সোহবত যদি ভালো হয়, ওলিদের মহব্বত যদি অন্তরে তৈরি হয়, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়ালাদের সাথে আমাদের কিয়ামতে দান করিয়ে দেবেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফে এক রিওয়ায়াত আছে, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা জীবনেও এত খুশি হয়নি, এত খুশি হয়েছিলাম যেদিন রাসূলুল্লাহ এটা আমাদের শুনিয়েছেন। জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী বলেন আল মুতাজালিসিনা ফি, নবী বলেন আল মুতাজাবিরিনা ফিহা, আল মুতাজাবিরিনা ফিহা, তারা আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ বলেন। ফুরফুরা শরীফ আপনারা খেতে যান, খেতে যান আপনারা? না না, এত কষ্ট করে চলে গেলেন, হুজুরদের সঙ্গে মুসাফা মুআনিকা একটু দেখা করব। হুজুরদের ভালোবাসি কার জন্য? আল্লাহর জন্য। না ভুল বলছি, হুজুর কেবলাকে যেমন আল্লাহ হায়াতে রেখেছিলেন, নবরুল্লাহ বরকত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূরানা নূর করে, কত কষ্ট করে গিয়ে ওই জানালার ছোট্ট বড় গর্ত দিয়ে একখানি দেখলাম, ওতেই খুশি হয়ে গেলাম। কাছে যেতে হলো, ওই যে দূর থেকে মুখটা দেখলাম, ওই দেখেই জানটা ভরে গেল। সুবহানাল্লাহ বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ পাক বলছেন, যারা আমাকে খুশি করার জন্য একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, মুলাকাত করে, স্বয়ং আমি আল্লাহ তাদের ভালোবাসাটা আমার উপর লাজিম ওয়াজিব করে নিয়েছি। জোরে বলো। নবী বলে আল্লাহ পাক আরো বলেছেন আল মুতাবাযিলিনা ফিহা, তারা আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য একে অপরের জন্য খরচা করে, খরচা ব্যয় করে, ব্যয়। তাদের ভালোবাসাটা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব বানিয়েছি। জোরে বলো। কিয়ামতে আল্লাহ ডেকে বলবে, আইনা মুতাহাব্বুনা ফি জালালি, যারা আমি আল্লাহ আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসে, আল্লাহ পাক তাদের এক জায়গায় জড়ো করে ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি
ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লি। নবী বলে আল্লাহ পাক কিয়ামতে বলবে আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া নাই, কেবলমাত্র আমার আরশের ছায়া ছায়া। আল্লাহ তাদের খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেবে। জোরে বলো, জোরে বলো। ভালোবাসা এমনি না দাদা, হুজুরকে ভালোবাসা আমরা এমনি ভালোবাসি না। ওলিদের ভালোবাসার লাভ আছে না? ওলিদের ভালোবাসার লাভ আছে না? নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে আরো এসেছে, তাবরানী শরীফে পাবে, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা, আবু উমামা থেকে এসেছে, ক্বালা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি ইবাদান ইজলিসুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াকশা উযুহাহুম লানূর। নবী বলে আল্লাহ পাকের এমন কিছু বান্দা যাদের করে কিয়ামতে আল্লাহ পাক নূরের মিম্বরে আল্লাহ বসার জায়গা করে দেবেন এবং তাদের চেহারা থেকে নূর চমকাবে। জোরে বলো, জোরে বলা গেল না? নবী বলে হাত্তা ইফরগা মিন হিসাবিহি খালাইক। নবী বলে ইহা তক কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামতের বিচার শেষ হয়ে যাবে, তারা নূরের মিম্বরে বসে থাকবে, তাদের চেহারা থেকে নূর চমকাতেই থাকবে। জোরে বলো, তারা কারা? তারা আল্লাহর ওলি, তারা আল্লাহ ওলি, তারা আল্লাহ নেক বান্দা। তাদের শানে হাদিস শরীফে এসেছে, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে জিকির করেছে, কিয়ামতে যখন বিচার শেষ হয়ে যাবে, হিসাব, আল্লাহ পাকের কিছু বান্দা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলবেন যাও চলে যাও। না, আল্লাহ যাব না। কেন? আমাদের কিছু ভাই আছে, না তারা জাহান্নামে প্রবেশ করে গেছে। আল্লাহ আমাদের কিছু ভাই আছে, আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু আল্লাহ, আমাদের কিছু ভাই আছে, ইখওয়ানুনা কানু সাল্লুনা মা'ানা কানু ইয়াসুমুনা মা'ানা কানু ইয়াহুজ্জুনা মা'ানা কানু ইয়া'মালুনা মা'ানা। আল্লাহ আমাদের কিছু ভাই যারা দুনিয়ায় আমাদের সঙ্গে নামাজ পড়তো, জোরে বলো আল্লাহ, যারা দুনিয়ায় আমাদের সঙ্গে রোজা রাখতো, আল্লাহ যারা দুনিয়ায় আমাদের সঙ্গে হজ করতে গিয়েছিল, আল্লাহ যারা দুনিয়ায় আমাদের সোহবতে বসে নেক আমল করতো, আল্লাহ তাআলা জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের ছেড়ে আমরা জান্নাতে যাব না। ভালোবাসা, মোহাব্বত ধোঁকা দেয় না, মোহাব্বত ধোঁকা দেয় না। আল্লাহ পাক কিয়ামতে বলবে কি চাও, কি চাও তোমরা? আল্লাহ তাদের নাজাত চায়, তাদের চেনো, আল্লাহ চিনে। ইযহাবু ফাখরিজু মান আরাফা মিনহু, ইযহাবু, নিজেরা যাও জাহান্নামে। আল্লাহর ওলিরা জাহান্নামে গিয়ে দেখবে ওই জাহান্নামীদের সমস্ত শরীর আগুনে পড়ে গিয়েছে, খালি মুখটা তারা চিনতে পারবে। ইযহাবু, নিজেরা যাও, ফাখরিজু মান আরাফতা মিনহু, যাকে যাকে চিনবে তাকে তাকে বার করে আমি আল্লাহ আমার জান্নাতে চলে যাও। জোরে বলে, জোরে বলা গেল না? আমার আল্লাহ হুকুম দেবে আবার যাও, যাদের অন্তরে ঈমান আছে তাদের বার করে। আল্লাহ বলে আবার যাও, আবার যাও, যাদের অন্তরে অর্ধেক যাররা পরিমাণ ঈমান তাদের বার করে দাও। সব বার করা হয়ে গেল। এবার আল্লাহ পাক তিনি বলবেন, নবীরা শাফাআত করেছেন, শহীদরা শাফাআত করেছেন, ওলিরা শাফাআত করেছেন, মুমিনিনরা করেছেন, আমি আল্লাহ যে ইয়া আরহামুর রাহিমিন, আমি আল্লাহ তো এখনো শাফাআত করিনি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ পাক, আল্লাহ পাক জাহান্নামে এক মুষ্টি আল্লাহ নেবেন, কোন বর্ণনা দু মুষ্টি নেবেন, নিয়ে জাহান্নাম থেকে বার করে তাদের শরীরটা কালো হয়ে যাবে, সিয়া কানাদে করে আল্লাহ জাহান্নাম থেকে বার করে জান্নাতে করে আল্লাহ বাহরে মুহিব বাহরে হায়া বাহরুল হায়া, এই পানি আল্লাহ তাদের গায়ে ছিটিয়ে দিয়ে তাদের শরীর থেকে নূর চমকাবে, তাদের করে আল্লাহ জান্নাতে করে দেবেন। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ।